আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতের বিশাল এক জনসভা, হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছে এবং জামায়াতের আমির এখন বক্তব্য রাখছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। এখনই জামায়াতের আমির বক্তব্য রাখবেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বন্ধুরা স্লোগান দিচ্ছেন, মেহরবানি করে স্লোগান বন্ধ করুন। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? সন্ত্রাসে রাজধানী বানিয়ে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী উসমানী পরিবেশ স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্মানিত আমির জনাব আব্দুল জব্বার, মঞ্চে বসা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশা সম্মানিত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত সহযোদ্ধাবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনাদের স্মরণ আছে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন আমির ছিলেন। এই নারায়ণগঞ্জের মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন, অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক ধাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমরা করি মিডিয়াকে করতে দেন। আমি অধ্যাপক গোলাম আজমকে ফোন করতে চাই। আমরা যদি ভিড় করি তাহলে আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি ফাঁকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে ফোন করা। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘোরা মানুষকে করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে। কাজগুলো যারা করেন, দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে সুলে ছড়াবেন। সেই সুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান সুলের মতো নয়, সেটা আগুনের মহাকুণ্ড। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন, তওবা করুন, আগে মানুষ হন তারপরে মুমিন হন। আমরা কোনোদিন বলি নাই যে আল্লাহর মেহেরবানিতে কি এখানে লোকদের একটু কষ্ট হচ্ছে, যারা মিডিয়ার ভাই তারা সামনে আছেন এই জন্য, তাই না? এখানে আবার লাল পট্টি মাথায় বেঁধে কেউ কেউ হুকুম দিচ্ছেন পিছন থেকে বসে যান, না, কেউ বসবে না এখানে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, ধৈর্য ধরে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন।
জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে? ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে বসুন, কথা শুনুন, যতটুকু দেখতে পারেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের প্রিয় জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে কে কোন ধর্মের, এই প্রশ্ন সম্পূর্ণ অবাক। 18 কোটি মানুষের দেশ, একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না। বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোন কোন গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণও তার চমৎকার। আবার কোন কোন বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোন কোন গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুল যেটু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই 3 জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন, মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই দেশ পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন হয়ে উঠল যে আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। তিনি একটা বিভক্তি টেনে দিলেন। সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো, আসলে আর শান্তি ফিরে আসে না। শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো, তাদের হাতে 10,000 সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো, সাধারণ মানুষ নিহত হলো। এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করলো। সেই যে খুন ধরা শুরু হলো, সেই খুন ধরাটা এখন অব্যাহত। তারপরে তারা কি বললেন যে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষে একদল, বিপক্ষে আরেক দল। এখানে জাতিকে আরেকবার ভাগ করা। স্বাধীনতার যুদ্ধে আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন। যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থায়। কারণ আমাদের শিক্ষা হচ্ছে কিরানি তৈরির শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না, ভালো একটা সুযোগ উপহার দিতে পারেন না, কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছেন, তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকিয়ে দেয় এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কোটিপতির জোরে বিদেশে তারা পাচার করে দেয়। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় এ যুগের তাপসী রাবিয়া। কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় হাসান বসরি। কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন? 26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ